আয় বাংলার মুসলমান, মনে রাখো, আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, যারা 16 বছর ধইরা নিজেদের স্বার্থের জন্য বারবার সংবিধান সংশোধন করেছ, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়াই ওই জালিমদেরকে বাংলাদেশে আইনা এই জনগণ কাষ্টে ঝুলাবে, রক্ষা করবে না। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, সারাটা জীবন দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কত অন্যায় অত্যাচার করেছো। এখন তওবা করলেও কাজ হবে না। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, তাড়াতাড়ি করো, ফেরাউন যেন সামনে কথা বলতে না পারে। জিবরিল আমিন আইসা নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে বেড়ে দিল। মুখের মধ্যে কাদা বেড়ে দিলে ফেরাউন হা করে আসে। হঠাৎ করে লেখা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে চিরদিনের জন্য অক্ষত করে রাখবো, কোনদিন তোর লাশ নষ্ট হবে না, তোর লাশ ক্ষতি হবে না। আমি আল্লাহ পানি দিয়ে তোর লাশ নষ্ট করাবো না, বাতাস তোর লাশ নষ্ট করবে না, মাটি তোর লাশ খাবে না, ঘৃণায় মাটি তোর লাশ খাবে না, পানিতেও তোর ছুঁইবে না। তোর লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মমিন করে রাখবো। কেন রাখবো জানো? দুনিয়ায় যত হারাম করেছে, দুনিয়াতে যত স্বৈরাচার আছে, দুনিয়ার যত জালিম আছে, তুই ফেরাউনকে দেখে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি এরপরেও কেউ শিক্ষা গ্রহণ না করে, তাইলে এমন হয় দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়া পালাতে হয়। ফেরাউন আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করেছে, আল্লাহ, মুসিবতের মধ্যে পড়ে আছি, আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা নয়, খোদাগিরি টিকবে না, আমি নিজেও বাঁচবো না। যেমন করে হোক আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করে দাও। রব্বে কারীম হাদিসে কুদসিতে বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। ফেরাউন তখনও যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, উলামায়ে কেরাম বলেন সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা তখনও মাফ করে দিতে পারতেন। কিন্তু ফেরাউন আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমার খোদাগিরি টিকাও, আমার খোদাগিরি টিকায় রাখো, আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করো। তাতে যদি আমার দুনিয়া লাগবে, আখিরাতে যদি কিছু না দাও, কোনো আফসোস নেই। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, দিলাম তোমার, দিলাম দুনিয়া, কয়দিন টিকায় রাখতে পারো ওইটাও তো দেখা দরকার। লম্বা সময় দোয়া করেছে ফেরাউন, লম্বা সময় দোয়া করে পাহাড়ের গর্তের ভেতর থেকে বের হয়। হঠাৎ করে মুখের মধ্যে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে। যুবক সুঠাম দেহের যুবক, দেখলেই মনে হয় যুবকের অবস্থা বড় খারাপ, বড় খেপূর্ণ যুবক, বড় চেতা যুবক। দেখেই ডাক দেয়, খোদা, আপনারা সারা দুনিয়া খুঁজলাম, কোথাও পাইলাম না, কেন করছো? বিচার নিয়ে আসছি। এ বেটা, এটা বিচারের জায়গা, সিংহাসনে যাবে, গেলে বিচার করবো। যুবক দাঁড়ায় বলে, সিংহাসনে যাব না, এইখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিবেন। ফয়সালা না শুই না, বিচার না কইরা এখান থেকে এক কদম সামনে বাড়াবেন তো ঠ্যাং ভেঙা ফেলামু। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়, বুঝেননি? এইবার ফেরাউনের অবস্থা খারাপ। কি সমস্যা তোমার বলো? যুবক দাঁড়ায় বলে, আমার সমস্যা হলো, বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নেই? হ্যাঁ, কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে, বারবার করে তাকায় কোন দিকে? ওই নদীর দিকে। পানি আসলো নি, রাতে যে দোয়া করলাম কবুল হইল নি। হঠাৎ দেখে পানি আসছে, বুঝা গেছে আমার দোয়া। খুশিতে যুবকের দিকে তাকায় বলে, যে গোলাম মালিকের বিরোধিতা করবে,
আর নিজের মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক কাগজ কলম আগায় দিছে, লিখে দিছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। যুবক তো যুবকের জায়গায় চলে গেল। ফেরাউন এইবার এলাকায় ঢুকছে, মনে করলেন কি ক্ষমতা এখন কি পরিমাণ বাড়ল, 2024 ক্ষমতা এসে এখন আর কাউরে সহ্য হয় না। এইবার তো দুই একবার, আগের বার যদিও টুকটাক ভোট টোট লাগছে, 2024 আসার জন্য ভোটই লাগে নাই, খালি ঘোষণা। জনগণ বিশ্বাস করে যখন প্রথম ক্ষমতায় বসাইছিল, দ্বিতীয়বার এসে বলে না এখন তো আর আমারে ভোট দিবে না জনগণ। নিজস্ব কিছু কর্মী বানাইল, কর্মীরা ভোটের জনগণ কেন্দ্রে না আসলেও জনগণের পক্ষ থেকে ভোট নিজেরটা। এমন ভোট বাংলাদেশে হয়েছে, চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় করে যুবক দাঁড়ায় বলে, চাচি গিয়া লাভ নাই, ভোট দিয়া গেছে। আপনারটাও দিছি, চাচারটাও দিছি। চাচি দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হায় রে তোর চাচায় যাইসা ভোট দিয়া গেল গা, আমারে জানাইলি না। 5 বছর আগে স্বামীটা মারা গেল, 5 বছর পরে যে কবর থেকে জিন্দা হইয়া উঠা আইসা ভোট দিয়ে যে আবার কবরে গিয়া শুইয়া বলল, আমারে জানাইলি না, জানাইলে তো অন্তত স্বামীর লোকে দেখা হচ্ছে। কি কথা বল। আমি ওই বছর একটারে ধরছিলাম, কতগুলো ফিটাইছস? 250। একা কয়টা ফিটাইছে? 250 ভোট একা ফিটাইছে, খালি কালি লয়। আমি বললাম টাকা পয়সা কত? কয় 200। তাহলে তো 50 কম হয়ে গেছে গা। আহারে জাতি। প্রথমবার তো একবার দেখছে, জনগণ ভোট না দিলে কর্মী দিয়া, পরের বার এবার পাওয়ার আরো বেশি, এখন পুলিশ পাহারায় থাকবে। হ্যাঁ, এর পরের বার বলে এখন কাউরি লাগবে না, পুলিশ না, আর্মি না, মিডিয়া না, কাউরি লাগবে না, খালি জেলার থেকে ডিসি সাহেব ঘোষণা দিয়ে পাঠায় দিব। হ্যাঁ, এখন 24 ক্ষমতা আসার পর কাউরে সহ্য হয় না, এখন ধরে 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 আলেমদেরকে জেলে বড় ফাঁসি লাগাও। এই জন্য তো হুজুর করে ধরে ধরে মামলা। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই বলে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 71-এর সময় মানবতা বিরোধী ছিলেন। এখন আসতে করে কোনটা নাউজুবিল্লাহ। ও স্টেজের হুজুররা কয় না, এই জন্য তো আওয়াজ হবে। ঘটনা কি আওয়াজ হবে? আপনারা জোরে কম তাইলে তারাও শুরু করবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ধর্ষণের মামলা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। আমার উস্তাদ মাদারীনগর মাদ্রাসা, ঢাকা মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হল রমনা বটমূলে হামলা। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি গেলেন কেন? আমি গেলাম, আমি তো চিনিই না। হ্যাঁ রে, কত মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। এই শেখ চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মেরেছে। কত টাকার ঠেক বুঝেন? আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? নাকি কার গাছ এইটা আমার বাড়ি লয়ে এসে মামলা গাওয়ালো। ওই যে বাইরেছে কোন প্রতিদিন 2টা 4টা 5টা করে প্রোগ্রাম থাকলে এই কাজ করার টাইম কই তার কাছে?
আমি বলি আমাদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো। আজকে তাকিয়ে তাকিয়ে দেখো উলামায়ে কেরাম হাজারো লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে কথা বলে, তাদের কথাগুলো মানুষগুলো গ্রহণ করে শুনতেছে। আমরা বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। লুঙ্গি পড়েছো, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ছো, দাড়িটারে কামাইয়া চুলের মধ্যে কলপ লাগাইছো, এরপরে মাছের টলারে উঠছো, নিজের চাইল্লা বলে পরিচয় দিছো, তারপরও বাঁচতে পারো নাই। আমি বলি এটা তো দুনিয়ার ধারা, আল্লাহর তরে কিয়ামতের ময়দানে নাই 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 নাই, আইসরে বলো নাই। আল্লাহর সামনে সেদিন দাঁড় করাবো, জালেমও দাঁড়াবে, মাসলুমও দাঁড়াবে, প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, একটা একটা করে হিসাব না হবে। তুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেন? ছাড় দেওয়া হবে মনে করছ? তো মাত্র না পালাইছো, শুরু। আস্তে কয়, জোরে বলো, আস্তে কয় কে, খালি খেয়াল করো। রাগ করতেছে? প্রথম সব আসছে, মাদ্রাসার মহোদয় সাহেব আপনারা খুঁজে পাই না কে? আপনি স্টেজে আসেন, আসেন, আপনার সাথে কথা আছে। আল্লাহ, এই ফেরাউন এখন বুঝেন তো, পানি নিয়ে আসছে, কি পরিমাণ ক্ষমতা বাড়লো। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর সহ্য হয় না। আল্লাহ বলেন ঠিক আছে, যেহেতু তোমাকে সহ্য হয় না, তাহলে তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিশাল উম্মতের বাহিনী লইয়া লৌহিত সাগরের কিনারায়, কোথায়? লৌহিত সাগরের কিনারায়, লৌহিত সাগরের কিনারায় চলে গেলে এদিকে তাকায় দেখেন ফেরাউনের লোক ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন বাঁচার তো কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলেন টেনশনই করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো না, আমার সাথে আমার আল্লাহ সেম রাস্তা দেখায় দিবেন। আল্লাহ তাআলার সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন লাঠি আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। একটা দুইটা রাস্তা নয়, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে পানিগুলো ভাগ হইয়া 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। 12 গোত্র একসাথে রওনা। লম্বা কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন নামতেছে, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন না কই। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর কাজ তুই আরম্ভ করে দে। কিছুক্ষণের জন্য আল্লাহ যদিও পানির ক্ষমতা হরণ করে দিয়েছিলেন, কিন্তু এখন পানির ক্ষমতা আবার আল্লাহ তাআলা দিলেন। এখন পানি তার ক্ষমতা পাইয়া একবার ফেরাউনকে নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকে দেখলো বাঁচিয়ে থেকে বেঁচে থাকার সম্ভাবনা, আল্লাহর কাছে এখন তওবা করতে আরম্ভ করেছে, তাও নিজের রব স্বীকার করে না। আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ মন স্বীকার করে না, স্বীকার করে আল্লাহ মুসা আর হারুনের রবের উপরে ঈমান আল্লাহ। আল্লাহ বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন এইবার ঈমান আনলে কাজ হবে না। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, সারাটা জীবন দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কত অন্যায় অত্যাচার করেছো। এখন তওবা করলেও কাজ হবে না। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, তাড়াতাড়ি করো,
ফেরাউন যেন সামনে কথা বলতে না পারে। জিবরিল আমিন আইসা নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে বেড়ে দিল। মুখের মধ্যে কাদা বেড়ে দিলে ফেরাউন না করে আসে। হঠাৎ করে লেখা সামনে দাঁড়া হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন চিৎকার করে উঠছে, কি রে, আমার লেখা মনে হয়? জিবরিল ডাকতে, এটা তোমারই লেখা, তোমার লেখা বিচার দিয়ে আজকে তোমাকে শাস্তি দেওয়া হয়। আয় বাংলার মুসলমান, মনে রাখো, আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, যারা 16 বছর ধইরা নিজেদের স্বার্থের জন্য বারবার সংবিধান সংশোধন করেছ, সংবিধান সংশোধন করেছ, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়াই ওই জালিমদেরকে বাংলাদেশে আইরা এই জনগণ কাষ্টে ঝুলাবে, রক্ষা করবে না। রাগ করতেছেন কে কে? আরে প্যাকেট দিবেন মিয়া, এতক্ষণ ওয়াজ করে যদি 2টা টিস্যু না পাই, আল্লাহ। ফেরাউন কই এখন? আল্লাহ তাআলা নদীর মধ্যে চুবায়া মারলেন। 40টা দিন ফেরাউন পানির মধ্যে চুবানো। মিশরের মানুষগুলো বিশ্বাস করতেই চায় না, এত বড় খোদা, এত বড় পাওয়ার ওয়ালা কেমনে মরে? মনে হয় মরে নাই। কথা বলেন, বিশাল পাওয়ার ওয়ালা, এত পাওয়ার ওয়ালা যে নিজেকে রব্বে আলা দাবি করেছে, রব্বুকুমুল আলা দাবি করেছে, এই খোদা কেমনে মরে? মনে হয় মরে নাই, মনে হয় মরে নাই। ওই যে আপনারা যেমন করে বিশ্বাস করেন নাই, এত বড় পাওয়ার ওয়ালা পালায় কেমন? মিলেনি, মিলে গেলে আমার কি করার আছে ভাই? হ্যাঁ, মিললে গেলে আমার কিছু করার নাই তো। চল্লিশটা দিন পার হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তাড়াতাড়ি কর, তোর ভেতর থেকে লাশটারে চরের মধ্যে বের কর, কারণ তোর ভিতরে ফেরাউনের লাশ আছে। মানুষ বিশ্বাস করে না, লাশ আস্তে আস্তে করে ঢেউয়ের তালে তালে লাশটাকে সামনের দিকে নিয়ে আসছে পানি। চরের মধ্যে লাশ এইবার পড়ে আছে। মিশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে এত বড় ক্ষমতাওয়ালা উচিত হয়ে পড়ে আছে। তাকিয়ে দেখে নড়েও না, কথাও বলে না, কোনো প্রশ্ন করলে প্রশ্নের জবাবও দেয় না। নিজের চোখে যখন দেখলো চরের মধ্যে লাশ পড়ে আছে, মিশরের মানুষ এইবার বিশ্বাস করে, মনে হয় মরেছে, মনে হয় মরেছে। ওই যে আপনারাও যেমন করে বিশ্বাস করেছে, দুপুর 5টা বিকাল 5টা যখন বাজে, হঠাৎ করে ভিডিও দেখলেন, এখন আল্লাহ কি বলেন এটা বুঝার কথা। কোরআনে আল্লাহ এই কথাটা নকল করে দিয়েছেন। ফেরাউনকে লক্ষ্য করে একটা কথা বলেছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আই ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে চিরদিনের জন্য অক্ষত করে রাখবো, কোনদিন তোর লাশ নষ্ট হবে না, তোর লাশ ক্ষতি হবে না। আমি আল্লাহ পানি দিয়ে তোর লাশ নষ্ট করাবো না, বাতাস তোর লাশ নষ্ট করবে না, মাটি তোর লাশ খাবে না, ঘৃণায় মাটি তোর লাশ খাবে না, পানিতেও তোর ছুঁইবে না। তোর লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মমি করে রাখবো। কেন রাখবো জানো? দুনিয়ায় যত হারাম করেছে, দুনিয়াতে যত স্বৈরাচার আছে, দুনিয়ার যত জালিম আছে, তুই ফেরাউনকে দেখে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি এরপরেও কেউ শিক্ষা গ্রহণ না করে, তাইলে এমন হয় দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়া পালাতে হয়। এই জন্য বলে যে এই দুনিয়ার মুসলমান, হিসাব করে করে দেখো, আল্লাহ তাআলা তোমার আমার জন্য গোটা দুনিয়াটারে বানাইলেন, বেঈমানদের জন্য কিন্তু আল্লাহ বানান নাই। কথা বলে না,
দুনিয়াটা ইমানদারের জন্য। কাদের জন্য? কিন্তু ইমানদারের বাচ্চাদের ইমান নষ্ট হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গিয়েছে। ইমানদের পা চাটা আরম্ভ করছে। একদল চামচা আছে, একদল পা চাটা আছে। এতদিন ওই লাল মিয়ার পা চাটতো, এখন কালা মিয়ার পা চাটে। পা চাটা ঠিকই আছে, কথা কয় না কারা? এইগুলো রে এলাকার থেকে বের করো, খুঁজে খুঁজে জাতীয় ভাবে বয়কট করে ফেলো। ঠিক কিনা? আওয়াজ করে জোরে কও সাবধান। নবীর আদর্শের নেতা মানো, নবীর আদর্শের নেতা মানো। খোদার কসম করে বলে যায় এই দুনিয়ায় অভাব হবে না। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? আপনারা পারেন না জোরে বলতে? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। জোরে বলেন, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? তৈয়ার আছেন? দেখি কাশি দেন, গলা ক্লিয়ার করে ভালো করে। আমি দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি স্লোগান। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ঠান্ডায় কাশি দেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই। মনে করবেন এই লোকটা অলস ফেডারেশনের সদস্য হওয়ার যোগ্য। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে যতটুকু পাওয়ার আছে পুরোটা পাওয়ার দিয়ে একটা তাকবীর হবে। এই মুসলমান রেডি? হয় না? রেডি? আরো জোরে বলো রেডি? নারে তাকবীর। না, মুসলমান স্লোগানে দুর্বল, স্লোগান দিতে চায় না। আমি বড় হুজুর, আমি বড় ইমাম, স্লোগান দিতে লজ্জা লাগে। আরে স্লোগান দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দুই হাত উঁচা করে ভালো করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো আওয়াজ হবে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে দিয়েছি তো রক্ত, জোরে দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায়, রক্তের বন্যায় আছে। ঠিক আছে? আরে নিচে নামায়ান না, আরো আছে মিয়া, আরো আছে স্লোগান উচ্চা করেন। দালালিনা রাজপথ, রাজপথ। ঠিক আছে? দালালিনা রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঠিক আছে? এবার ওই দালালির জন্য একটু কথা বলে বলাই। যারা বাংলাদেশে বসে ভারতের দালালি করে, কি কথা বলে না? ঠিক আছে? ভারতের দালালেরা এবার দেখবেন হাত উঠায় না, কে মনে করবেন এ লোক ওই দলের। ভারতের দালালেরা, ভারতের দালালেরা দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। ঠিক আছে? দালালি আর করিস না, দালালি আর করিস না। স্লোগান দেওয়া শিখে নাই মুসলমান, স্লোগান নিয়ে ময়দানে নামেন। আর ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, গুলি, রাইফেল এগুলো লাগে না। ইসলাম বিজয় করার জন্য শুধু তাকবীরের আওয়াজ দিয়ে ঈমানি পাওয়ার নিয়ে ময়দানে নামেন। বেঈমান পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। কি কথা কন না কেন? শক্তি তো ফেরাউনেরও ছিল, শক্তি
কথা কয় না, কার ছিল? তাই না? শক্তি ফেরাউনেরও ছিল। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা। দেখছেন নাউজুবিল্লাহ, সবাই কয় নাই। কত বড় খোদা? আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমার একটু দেখা দরকার। ফেরেশতা একজনরে বলেন এক কাজ করো, নীল দরিয়ার পানির চাবিটা একটু ঘুরায় রাখো। কথা বলেন, নীল দরিয়ার পানি চাবি কমে গেল। নীল দরিয়ার পানির চাবি গেল বন্ধ হয়ে। অল্প দিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো। মিশরের লোকজনগুলো সব দৌড়ায় ফেরাউনের কাছে আসছে, খোদা আপনি আমাদের খোদা, আপনারই আমরা পূজা করি, খোদা বলে জানি। নীল দরিয়ার পানি গেল, পানির ব্যবস্থা করেন। বলেন তো ফেরাউন সাথে সাথে উত্তর দিচ্ছে, যাও আগামীকাল পানির ব্যবস্থা হয়ে যাবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার? এই একই অবস্থা। এদেশের যারা বলে আমাদেরকে ক্ষমতায় নাও, শান্তি প্রতিষ্ঠিত করব, কথা বলো, ব্যক্তি ক্ষমতায় গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে এটা কোনোদিন হতে পারে না। যেদিন ইসলাম এদেশের ক্ষমতায় থাকবে, কোরআনকে দেশের রাষ্ট্রীয় সংবিধান বানানো হবে, দিনদার ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মানুষগুলো যেদিন ক্ষমতায় যাবে সেদিন শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা আজ করে বলো? এটা ওরাও জানে, এই জন্য আমাদের কয় মৌলবাদীদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। কথা বলেন না? আমি তো বলি মৌলবাদীরাই ক্ষমতায় যাবে, কোন নাস্তিক আর রাম বাম ভারতের ক্ষমতায় যাবে না। ঠিক কিনা বলো? জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা মৌলবাদ বলে গালি দেয় না, আমি বলি ঠিক আছে তো মৌলবাদ এটা সুন্দর কথা, আমরা মূলের উপরে আছি, আমরা আল্লাহ মানি, নবী মানি, আমরাই মূলের উপরে আছি, তোমরা মূলের উপরে নাই। জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কো ঠিক, ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রুশভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলো জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে, ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে, মসজিদের সাথে না মন্দিরের সাথে, মুসলমানদের সাথে না ইসকনের সাথে, ঢাকার সাথে না দিল্লির সাথে। এই মুসলমান ইসলামের পক্ষে ঠিক থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, আলেম ওলামাদের পক্ষে থাকতে গিয়ে যদি আবার তো দিতে হয় তো দিবা, জীবনটাও যদি দিতে হয় তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহকে ডাকো। আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন। আমিনের পাওয়ার হয় না, আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? বন্ধ করে দেব? শেষ করলে ভালো হয়। ফিরআউন দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা। তো আল্লাহ পানি শুকায় দিচ্ছেন, দুর্ভিক্ষ শুরু হলো, লোকজন আসছে পানি দেন, বলে আগামীকাল
একদিন চলে গেছে, লোকজন আবার আসছে, বলে আগামীকাল, আবার পরের দিন আসছে, বলে আগামীকাল। প্রতিদিন আসলে কথা ওই একটাই। একজন দাঁড়ায় বলে, শোনেন, আগামীকাল বলে 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 3 দিন ঘুরাইছেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবে। ফেরাউন লোকজন বিদায় করেছে ঠিক, খাওয়া দাওয়া বন্ধ, কারণ আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরি তো টিকবেই না, নিজের অস্তিত্বই থাকবে না। দেখেন নাই যাওয়ার আগে চেহারার অবস্থা কি হয়েছিল? বুঝেন আওয়াজ, বুঝেন 1 সপ্তাহ পরে ওয়াজ বুঝেন, আজকাল বুঝ না জান। ফেরাউন রাতের অন্ধকারে গিয়েছে পাহাড়ের চূড়ায়, আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিমান বাহিনী, কামান বাহিনী, জঙ্গি বাহিনী, কেউ নেই। একা একা রওনা করেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে কিতাবে লেখে, নিজের পা নিজে উপরের দিকে বান দিয়া, নিচে মাথা দিয়া, নিজেকে শাস্তি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। ওই রাতের তাহাজ্জুদ আর কি। বুঝেন না রে ওয়াজ, বুঝেন কি যে বুঝেন না, এইটাই বুঝেন। রবের কাছে দোয়া করতে আরম্ভ করছে। আল্লাহ পাকের দোয়া আদা আছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। রব্বে কারীমের ওয়াদা আছে, আমার কোন বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ পাকের কাছে চাই তো আমি আল্লাহ বান্দার কাছে দাঁড়িয়ে যাই। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। মুসিবতের মধ্যে পড়ে গেছো গোলাম, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ মুসিবতে তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার।